পটল চিংড়ি, পটল আলু চিংড়ি তরকারি, আর এটা হচ্ছে ডিমের ঝোল, আছে মাছ সবজি দিয়ে 3 পিস। আর সবজি ছিল মোটামুটি, অল্প পেঁপে ছিল, আর টমেটো পটল ছিল, সবজি ছিল মোটামুটি, কিন্তু মাছ ছিল মোটে 3 পিস। তো খেয়ে বেরোবে এবার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে 10:30টার কাছাকাছি, 10টা 19। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ গো, অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের আর্লি মর্নিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে কি হয়েছে, আমি ঘুম থেকে উঠতে এত লেট করেছি যে বলার মতন নয়। মানে তখন 7টা 20 বেজে গেছে। অ্যাকচুয়ালি আমার অ্যালার্ম বেজেছিল, কিন্তু ওই মাথাটা এত যন্ত্রণা করছিল, ওই ভেতরে ভেতরে একটু ঠান্ডা লেগেছে বোধহয়। তো ভাবলাম একটু পরে উঠবো, অ্যালার্মটা বন্ধ করে আবার একটু শুয়েছিলাম। অ্যালার্মটা বন্ধ করে একটু শুয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। আর ঘুমটা ভাঙিনি গো, মানে অ্যালার্ম যেহেতু বাজিনি আর ঘুমটাও ভাঙিনি। তারপর মেয়ে আমাকে ডেকে তুললো যে মা আমি স্কুল যাব। তো তখন আমি ধরফর করে উঠেছি, কিন্তু লেট হয়ে গেছে বলে আমি মেয়েকে বলছিলাম যে আজকে থাক, যেতে হবে না স্কুলে, আজকের দিনটা ছেড়ে দে, আজকের দিনটা যেতে হবে না। কিন্তু কে কার কথা শোনে? আসলে বাড়িতে থাকলেই তো পড়াশোনা, মার অল টাইম নজরদারিতে থাকতে হবে, কোনো রকম দুষ্টুমি করতে পারবে না। ওই জন্য জোর করে স্কুল গেল। আর এখন আবার নতুন একটা ইসে চলছে, ট্রেন্ড চলছে যে কি ওই ব্যাডমিন্টন খেলবে বাড়িতে। মানে বাড়িতে থাকলে তো আর খেলাধুলা সেরকম হয় না, তাই জন্য ব্যাডমিন্টন খেলবে। তো নিয়ে গেল খেলতে। আর আমি কি করব, এই সকালবেলা তারপরে তো দেরি হয়ে গেছে, ওকে তার কলফ্লেক্স খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর কেক নিয়ে গেছে, কেক কেনাই ছিল, কেক নিয়ে গেছে। তো আর কি, মেয়ে তো চলে গেল, এবার বাবার পালা। এবার মাছ ছিল হচ্ছে 3 পিস, আর সবজি ছিল মোটামুটি, অল্প পেঁপে ছিল, আর টমেটো কি বলে পটল ছিল। তো সবজি ছিল মোটামুটি, কিন্তু মাছ ছিল মোটে 3 পিস। ধীমান তো খেয়ে বেরোবে এবার। আমি ওই 3 পিস দিয়ে ঝোলটা স্টার্ট করেছিলাম করা। তারপর ধীমান নিয়ে আসলো মাছ, আর খেয়ে যেতে পারলো না, মানে ঝোলটা তখনও কমপ্লিট হয়নি। তো ডালিয়া সিদ্ধ করে দিয়েছি, ওই ডালিয়া সবজি দিয়ে সিদ্ধ করে দিয়েছি, ওই নিয়ে গেছে অফিসে, ওই খেয়ে নেবে। আর ফল কেটে দিয়েছি। আজকে ধীমান খেয়ে যেতে পারিনি। আর ধীমানের বাবাকে তিতো চচ্চড়ি ছিল, মানে কালকে তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, তবে তেল পটা দিয়ে, মানে মাছের, কাতলা মাছের একদম ফ্রেশ তেল এনেছিল, সেই তেল আর একটা হাফ মাথা এনেছিল। ওই মাথা দিয়ে, এটা আমি মাসি শাশুড়ির থেকে শিখেছি। তো মানে উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর ওই তেল দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি মতন করেছিলাম, যা হয়েছিল না, ফাটাফাটি, দারুণ হয়েছিল সত্যি খেতে। তো ওটা আমি কালকে খানিকটা খেয়েছিলাম, আর রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা রাত্রিবেলা আমরা ইসে খাই না, ওই তিতো খাই না, তাই জন্য ওটা রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা খাবো না বলে। আজকে ছিল তো বাবাকে ওটা গরম করে দিয়েছি, আর মাছ ভেজে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে, অফিসে তো বেরোতেই হবে, ওটা করে দিয়েছি। আর ওই জন্য খেয়ে গেছে তিতো চচ্চড়ি দিয়ে। আর এখন যেটা করলাম, যে ওই যে মাছ এনেছিল সেটাকে ভেজে এই যে ঝোলের মধ্যে দিয়েছি, এই যে ঝোলের মধ্যে দিয়েছি সেটাকে ভেজে, আর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে হচ্ছে পটল আলু ভাজছি, পটল আলু ভাজছি, কারণ কিছু চিংড়ি মাছ ছিল, আর এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছ কটা ফেলে দেবো, কারণ ধীমান তো খেতে পাচ্ছি না রিচ, তাই জন্য আর করাও হচ্ছে না। ওই চিংড়ি মাছ কটা ফেলে দেবো, তাই জন্য ওই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। পটল আলু চিংড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নেবো, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত। আমার মেম সাহেব তো আবার, তিনি এরকম পাতলা ঝোল একদমই খেতে চাইছে না, তাই জন্য। আর তার সাথে আজকে মানে সব ফ্রিজ খালি করছি বলতে গেলে। মাছ, সরি চিকেন এনেছিল, তো কিছুটা চিকেন দিয়ে সেদিনকে কি একটা বানালাম আমার মনে পড়ছে না। হ্যাঁ, স্যুপ স্যুপ করেছিলাম চিকেন দিয়ে। আর কিছুটা চিকেন এই যে রেখে দিয়েছি,
মানে রেখে দিইনি, তারপরে চিকেনটা যে এনেছে সেই চিকেনের ব্রিস্ট, এটা সলিড পিস কেউ খায় না, তাই জন্য ভাবলাম এই সলিড পিসটা দিয়ে আজকে কিছু একটা করে দেবো, যেটা দিয়ে আরাধ্যা একটু নিশ্চিন্তে খেতে পারবে। ও একদম মানে ঘন ঘন খালি মাছ হচ্ছে আর এরকম পাতলা ঝোল একদমই খেতে। তো দেখো এই যে এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি মাংস, পুরোটাই দেখো বোনলেস, আর খানিকটা ওই বোনলেস করার জন্য যে হাড়গোড়গুলো বাদ দেওয়া হয় মানে থেকে ছাড়ানো হয় সেই মাংসগুলো রাখা আছে, খানিকটা একটু একটু করে হাড় দেওয়া অথচ মাংস আছে এরকম মানে বোন সহ পিসও রয়েছে। তো এগুলোকে নিয়ে কি করব, প্রথমে তো ভাবলাম চিলি চিকেন করে দেবো, তারপর ভাবলাম না চিলি চিকেন করবো না, কারণ চিলি চিকেন অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে, একটু নতুন কিছু দেখি, চেষ্টা করে দেখি, তাই জন্য ভাবলাম যে চলো এই পদ্ধতিতে করি। তো যেটা নাকি করার, আমি আজকে করব বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেনটা আমি না কখনো করিনি, এই প্রথমবারই ট্রাই করছি, দেখি মেয়ে কেমন লাগে, মানে ওর কেমন লাগে, কি বলে খেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো তার জন্য কি হয়, আমি মাংসটাকে প্রথমে ভিনিগার আর নুন দিয়ে পুরো মাংসটাকে ভালো করে ধুয়ে চুবিয়ে রেখেছিলাম ভিনিগার নুন দিয়ে প্রায় ঘন্টাখানেকের মতন। ওই মানে সকাল থেকে যতক্ষণ আমি অন্যান্য আইটেমগুলো রান্না করছিলাম আজকে, তখন থেকেই আমি এটা চুবিয়ে রেখেছি, প্রায় ঘন্টা দেড়েক হলো। তোমরা এটা আধ ঘন্টা চুবিয়ে রাখলেও এনাফ, একই রেজাল্ট দেবে। আধ ঘন্টা চুবিয়ে রাখলেও এরকম জলে মাংসটা যথেষ্ট সফট হবে দেখবে। তো চুবিয়ে রেখে জলটাকে ভালো করে চিপড়ে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি জল থেকে। এবারে সেই মাংসগুলোর সঙ্গে গোলমরিচ, নুন, আর একটু আদা আর একটু রসুন বাটা, আদার থেকে রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আর আমি ভিনিগার দেবো না, কারণ ভিনিগারটা তো প্রথমেই আমি জলে চুবিয়ে রেখেছিলাম। তো ওটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ওই 1.5 চামচের মতন আমি ফার্স্টে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে পুরোটাকে ভালো করে কোটিংয়ের জন্য, একটা হালকা কোটিংয়ের জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু কি বলো তো, মেশাতে মেশাতে দেখলাম যে ভালো করে মেশাতে গিয়ে দেখলাম যে ওই যতটুকু নিয়েছিলাম ময়দা, ওই যে স্যুপ খাওয়ার যে চামচগুলো তার 1 চামচ আর তার থেকে হাফ চামচ, মানে ওই 1.5 চামচের কাছাকাছি ওই চামচের ময়দা নিয়েছি, কিন্তু মেশাতে গিয়ে দেখলাম যে ঠিক করে হচ্ছে না, আরটুখানি কোটিং লাগবে, তাই জন্য আমি আরও হাফ চামচের মতন ময়দা এখানে অ্যাড করেছিলাম, কোটিংটা যাতে ভালো করে হয় তার জন্য। একটু আমি ওই যে কন্টেনারটার মধ্যে আমি মাখছি, তোমরা কিন্তু ওটা নিয়ে কিছু ভেবো না, কারণ ওই আমি তাড়াহুড়ো করছি আজকে, তো বললামই সারাটা দিন পুরো তাড়াহুড়োর মধ্যেই কেটে গেল। আসলে সকালটা যদি দেরি করে হয় না, তাহলে দেখবে প্রচণ্ড সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে, কোনো কিছু সিস্টেমেটিক্যালি কাজ করাটাই পুরো দায় হয়ে যায়। তাই জন্য আমি ওই কন্টেনারটার মধ্যেই কেটে মানে করে নিচ্ছি, আমি আলাদা করে আর মানে বাটিতে আর ট্রান্সফার করিনি। তো ওই যে হাফ চামচের মতন আরও ময়দা অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, এবারে গিয়ে কোটিংটা হয়েছে। তোমরাও এরকম যখন করবে মাংসটা বুঝে ময়দাটা অ্যাড করবে, চিলি চিকেনের মতন হেভি গ্রেভি মানে হবে না, আর একটা হালকা কোটিং থাকবে, একদমই লাইট। তো এই যে আমার মাখা হয়ে গেছে, আমি এটাকে নিয়ে মেখে নিচ্ছি। আর ওইদিকে কড়াইটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা একদম অল্প তেল দিয়েছি, মানে যতটুকু লাগে অতগুলো মাংস ভাজতে আমি ততটুকুই প্রায় তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই নয়। ওই তেলে আমি ভালো করে আগে কড়াইটা গরম করে তারপর ওই চিমটে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি পাশাপাশি। প্রথমেই বলে রাখি এটা কিন্তু হাই হিটে সম্পূর্ণ রান্নাটা হবে, মানে সম্পূর্ণ মানে ভাজাটা, মাংসটা যতক্ষণ নাকি ভাজা হচ্ছে না একটা হালকা ব্রাউন শেডের পর্যন্ত আমি ভেজে নেব, এটাকে বেশি কড়া করে ভাজবো না, আর আস্তে আঁচে করে ভাজলে কি হবে মাংসটা স্টিফ হয়ে যাবে, তাই জন্য একদম হাই হিটে ভাজতে হবে। মাংসটা এমনিই দেখবে ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, এর কারণ কি বলো তো, আমি ওই যে ঘন্টাখানিকের মতন ভিনিগার আর নুন জলে চুবিয়ে রেখেছি, তাতে করে মাংস ভীষণই সফট হয়ে যায়। আমি কিন্তু এই টেকনিকটা যখন হোম ডেলিভারি করতাম তখনও কিন্তু আমি মানে যখন আমার বাড়ি থেকে আমি ক্লাউড কিচেন করতাম বা হোম ডেলিভারিও করেছি, তখন কিন্তু আমি এই টেকনিকটা শিখেছিলাম। এটা খুব সমস্ত রকম রেসিপিতে ভীষণ কাজ দেয়, কারণ মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, অথচ ওপরটা ভাঙেও না, আর ভেতরে সমস্ত মশলা ফ্লেভার সব সুন্দরভাবে ঢুকে যায়। তো তোমরাও যে কোনো ধরো চিলি চিকেন করছো বা কাবাব করছো, তোমরা এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে জানিও, মাংসটা সত্যিই নরম হচ্ছে দেখবে তোমরা। তো এইভাবে আমি ওটাকে হালকা ব্রাউন করে একটু শ্যালো ফ্রাই করে আমি তুলে নিয়েছি।
আর তারপরে পরের যে যতটুকু ছিল আমি সব কটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবটা বোনলেস নয়, দেখেছো কিছু কিছু হাড়গোড় মানে শুদ্ধ আছে, তো আমি পুরোটাই করে নিচ্ছি। আর এরকমভাবে সেম ওয়েতেই আমি ভেজে তুলে নেব, একদমই ডিপ ফ্রাই করবো না। আর কি বলবো, তোমরাও এটাকে দেখে কিন্তু করে আমাকে জানিও, বুঝেছো? চলো এই লটটাও হয়ে গেছে প্রায়। এবার এই মাংসগুলোকে তুলে নেব। মাংসগুলো দেখতে কিন্তু বেশি ব্রাউন হয়নি, দেখতেই পাচ্ছ একটু সাদাটে ব্রাউন হয়ে রয়েছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দেখো মাংসটা কতটা নরম হয়েছে। আমি তো বেশিক্ষণ ভাজিনি, ওই এক একটা লট মিলিয়ে প্রায় ওই 5 মিনিটও যায়নি, মানে ভাজতে 3-4 মিনিট মতন লেগেছে। কিন্তু তাতেই মাংসটা কত সুন্দর সফট হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। দেখো হাত দিয়ে একটু প্রেস করলেই দেখো ভেঙে যাচ্ছে, মানে এতটাই সফট হয়ে গেছে। আমি কিন্তু এটা তোমাদেরকে বলছি অবশ্যই ট্রাই করে দেখো। এবারে ওই যে যা তেল ছিল আমি ওই তেলটা আর ওয়েস্ট করলাম না। আর তার সাথে কারণ এটা তো তেলটা ওয়েস্ট করবো না, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার কাছে বাটারটাও অল্পই ছিল, তো ওই জন্য ওইটুকুনি বাটার আমি ওই তেলের মধ্যে দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি। লাল করার দরকার নেই, রসুন কুচিটা একটা হালকা ফ্লেভার মতন আসবে, ব্যাস তাহলেই হবে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি দেখি যে আমি অরিগানো দিতে যাব, দেখলাম অরিগানো নেই আমার কাছে, পিৎজা অরিগানো সিজনের যে আছে ওই মশলাটা ছিল। আমি ভাবলাম ওই মশলাটাই দিয়ে দিই, তাই জন্য কালারটা হোয়াইট আসেনি। তোমরা কিন্তু অরিগানোটাই ইউজ করো, তাহলে দেখবে পুরো হোয়াইট আসবে। তো আমি তার সাথে চিলি ফ্লেক্স আর ওই অরিগানো সিজনারটা অ্যাড করে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। মানে এটা কিন্তু পুরো লো ফ্লেমে করছি, হ্যাঁ, না হলে মশলাটা পুড়ে যাবে। অরিগানোটা পুড়ে গেলে একটা বাজে আসবে গন্ধ, আর রসুনটাও পুড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি একদম লো হিটে করে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মানে গন্ধটা আসবে, খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে ওই 1.5 চামচের মতন আমি যতটা মাংস, যেহেতু আমি 500 গ্রামের মতন মাংস নিয়েছিলাম, তাই জন্য ওই 1.5 চামচের মতন আমি ময়দা অ্যাড করেছি। 1.5 চামচের মতন ময়দা অ্যাড করে একটু ভালো করে এটাকে নাড়তে হবে, কাঁচা ময়দার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, না হলে না বাজে লাগবে, ভীষণ আটা আটা একটা গন্ধ আসে। তো ওটাকে বাড়তে বাড়তে মানে নাড়তে নাড়তে দেখবে ময়দাটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এমনিতেই মশলা দেওয়ার জন্য তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, কিন্তু ময়দাটাও দেখো ভাজা ভাজা হচ্ছে। এটা আমি হাই হিটেই করছি, ময়দাটা কিন্তু আমি লো হিটে ভাজিনি। তো করার পরে আমি পরিমাণ মতন যতটা গ্রেভি করব, আমি একটু গ্রেভি করব, একদম গা মাখা করবো না, মতন আমি জল দিয়ে নিয়েছি। তারপরে যখন ফুটে উঠেছে ভালো মতন, খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এই মাংসটা অ্যাড করেছি। এবার অ্যাড করেও আমি এবার হাই হিটেই অনেকক্ষণ ধরে এটাকে, অনেকক্ষণ বলছি মানে মিনিট একের মতন 2-1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এবার আমি ওটাকে স্টিমে মানে হালকা করে ফ্লেমটা একটু ঢাকা দিয়ে দেব, তাতে করে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। ব্যাস হয়ে গেছে। এবারে আমি ওই একটা পুরো লেবু রস করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে কয়েক সেকেন্ড, তারপর ওটার মধ্যে আমার যে অবশিষ্ট বাটারটা তো কম ছিল বললামই, তো বাটারের যতটুকু অবশিষ্ট ছিল সেটা গলে গেছিলো, ওটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা লাস্টে একটু বাটার অ্যাড করো, দেখবে ভীষণই ভালো ফ্লেভার আসবে। তো ওটা আমি দিয়ে দিচ্ছি, এবারে আমি নামিয়ে নেব। কালারটা একটু ডিফার হয়েছে, বললামই তো আমার কাছে অরিগানোটা ছিল না, আমার কাছে যে মিক্স হার্বটা ছিল আমি ওটাই ইউজ করেছিলাম, তাই জন্য কালারটা একটু অন্যরকম এসছে, না হলে কিন্তু এটা হোয়াইট আসারই কথা। তো দেখো একটু গ্রেভি রেখেছি আমি, যদিও ঠান্ডা হলে এটা পুরোটাই টেনে যাবে। আর একটু গ্রেভি রেখেছি, যদি রুটি বা ভাত দিয়ে ধরো মাছ খেলো না, যদি ভাত দিয়ে যদি খায় ওই জন্য, না হলে তোমরা মাখা মাখা করতে পারো। আর আমি একটু টেস্টও করেছিলাম, জানো তো, সত্যি ভালো হয়েছে। তোমরা দেখো লুকটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো যাই হোক, আমি এই যে এদিকে রান্নাটা সেরে বাসন মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটাও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছালেই ঘরটা গোছানো হয়ে যায়, বলো। তো ওই যে রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে ঘরটা গুছিয়ে নিয়ে এবার স্নান করে তোমাদের সাথে দেখা করছি।
স্নান টান করে চলে এসেছি। অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি, কারণ মাঝখানে অনেকগুলো কাজ করেছি। তখন তো দেখলেই ঘরের কি অবস্থা। তো ঘরটাকে পুরোপুরি একদম মানে ম্যাজিকের মতন করে সাজিয়েছি, মানে ঝটপট করে। কারণ ওইদিকে দিদি চলে এসেছিল, কাজের দিদি, সে তো দাঁড়িয়েছিল যে ঘর পরিষ্কার করবে, ঝাড় দেবে, মুছবে বলে, আর ওইদিকে আমার কিছুই হয়নি। তো ওই জন্য তাড়াতাড়ি করে অনেকক্ষণ ধরে মানে লাগেনি বেশি, সরি, মানে খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে আমি ভাবলাম যে স্নানটা করে নিয়ে একবার তোমাদের সাথে দেখা করি। তো স্নান টান করে নিয়ে এই যে স্কিন কেয়ার করে আমি তোমাদের সাথে এখন দেখা করছি। এখন বাজে হচ্ছে পুরো 1:45। তো আমার কাজ হয়ে গেছে মোটামুটি। আর এদিকে আমি এই যে গান শুনছিলাম। বৃষ্টির দিনে না, সে পুরনোকালের যে গানগুলো হয়, মানে ওই আশা, তারপর লতা, শুভমিতার, আমার ভীষণ প্রিয় এই গানগুলো। তোমাদেরও কি এই গানগুলো প্রিয়? তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই গানগুলো খুব প্রিয়। আমি বৃষ্টি, এখন তো বৃষ্টি পড়ছে ভীষণভাবেই, মানে জোরে নয়, কিছুক্ষণ আগে জোরেই হচ্ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে। তো ভালোই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে আমার এই গানগুলো শুনতে খুব ভালো লাগে। তো আমি গান চালিয়ে রেখেই কাজগুলো করছিলাম। এখন জাস্ট মিউট করেছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখালামই যে আমি একটা চিকেনের প্রিপারেশন করেছি। ওটা মানে রেগুলার চিকেন রেসিপি, কোনো রকম আপডেটেড, মানে অন্যরকম কিছু নয়, কিন্তু হ্যাঁ আমার পদ্ধতিটা খানিকটা আলাদা। তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কেমন খেলে। আর চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে চলো একবার শেয়ার করে নিই। পটল চিংড়ি, মানে পটল আলু চিংড়ি তরকারি, আর এটা হচ্ছে ধিমানের ঝোল, মাছ সবজি দিয়ে ধিমানের ঝোল। দুটো বাটিতে আলাদা করে রেখেছি, কারণ যদি আরাধ্যা খায় তাহলে এই বাটিটা ধরবো, আদারওয়াইজ আমাদের এই বাটিটা দিয়ে হয়ে যাবে। এটা থাকলো কালকে তাহলে সকালবেলা আমার তাড়া থাকবে না কোনো রকম, ও এই ঝোলটা দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে। আজকে যেমন নাকি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল না খেয়ে, আমার ঝোলটা রেডি হয়নি বলে, তাই জন্য আমি একবারে মাছ দিয়ে একটু বেশি করেই করে রেখেছি ঝোল। এটা রাতের জন্য, আর এটা কালকের জন্য আলাদা করে তুলে রেখেছি, ফ্রিজে তুলে রাখবো। আর তো এটা হলো কালকের, এটা তরকারি। তোমাদের তো বললেই দিলাম যে মাছের মাথা আর মাছের তেল দিয়ে করেছি। আর এটা তো চিকেন, যেটা নাকি চিকেনটা করেছি, এটা দেখো পুরো বসে গেছে। তো আজকে রান্না তো এইটুকুনি হয়েছে, সেরকম কিছুই না, কিন্তু আমার করতে অনেকক্ষণ সময় লেগে গেছে, এটাই যা। আজকে রান্না সেরকম কিছুই না, কিন্তু কি বলতো, করতে আমার অনেকটা সময় লেগে গেছে। ওই হয় না এক একদিন যে ইচ্ছা থাকে না, তাও করতেই হয়, তাই জন্যই করা। ওই করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। কি করা যাবে, এক একদিন হয়। ভাবি যে আজকে তাড়াতাড়ি শর্টকাটে ছাড়বো, কিন্তু আর শর্টকাট কেন, লং টার্মেও দেরি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। অন্যান্য দিন ভাত খেয়ে নিই 1টা-1:30টার সময়, মনুকে মানে আড়ার থেকে আনতে যাওয়ার আগেই, কিন্তু আজকে আর এখনো খিদে পাইনি। ওই যে তখন একটু কি হয়, আমি যে ওই জিরে ধনের যে জলটা খাই, সেই জলটার সঙ্গে আমি একটু চিয়া সিডস ভিজিয়েছিলাম, সেটা আজকে খাওয়া হয়নি সকালবেলা। তো অনেকখানি বেলা করেই ওই জলটার সাথে খেয়েছি চিয়া সিডসটা, প্রায় হাফ কাপের মতন, মানে 2 চামচ ভিজিয়েছি, প্রায় হাফ কাপের মতন হয়ে গেছে। তো ওটা ভিজিয়ে খেয়েছি, আমার পেটটা এখন পুরোপুরি ভর্তি। ভাবছি আজকে রাতে, মানে আজকে দুপুরের খাবারটা আর খাবো না, কারণ খিদেই তো নেই। যদি খিদে পায় পরে আর কিছু ফল আছে, ফল খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা, ও ভালো কথা, লাল লাল জামরুল খেয়েছো? দাঁড়াও, এই যে লাল লাল জামরুল খেয়েছো? লাল লাল জামরুল, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আমি ধুয়েই রেখেছিলাম খাবো বলে। ও আমি তো স্নান করে উঠেছি, এখন তো মুখে দেওয়া যাবে না। তো যাই হোক, এখন কিছুটা কাজ আছে, ভিডিও এডিটিংগুলো করব। আমার যেটা হচ্ছে যে অনেকে সাবস্ক্রাইব, কিছু বলার ছিল, হ্যাঁ যেটা বলার ছিল মেনলি, যে অনেকে তো দেখো সাবস্ক্রাইব করছো। হ্যাঁ, আমার প্রচুর সাবস্ক্রাইবার নতুন নতুন জয়েন করছো, তার জন্য আমি সত্যি খুব গ্রেটফুল তোমাদের কাছে। আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসাতেই বড় হচ্ছে আস্তে আস্তে। কিন্তু কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। কেউ কেউ কমেন্ট করছো, আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তো সেটা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আর আমার ব্লগগুলো তোমার কেমন লাগছে অবশ্যই জানিও। শুধু
ভিউজ আসছে, সাবস্ক্রাইবার হচ্ছে, এটা তো যথেষ্ট নয়। তোমাদের কমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, জানো তো, এই ব্লগিং বা এই সোশ্যাল মিডিয়ায় পাবলিক যে মানে তোমরা তো পরিবারের মতনই হয়ে যাচ্ছ। আমি তোমাদের সব কিছু শেয়ার করছি ডেলি ব্লগে। তো আমারও জানতে ইচ্ছা করে তোমাদের নাম কি, তোমরা কোথা থেকে দেখছো, বা আমার ব্লগটা তোমাদের কতটা ভালো লাগে। আমার কোথাও কিছু ভুল ত্রুটি হলে সেটাও তোমরা জানিয়ে দিও। তো প্লিজ কমেন্ট করো, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তো এখন তো 12টা মানে 1টা বাজতে প্রায় 15 মিনিট, সরি 10 মিনিট বাকি। তো এখন একটু ভাবছি যে একটু রেস্ট নেব। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পুজো মানে রান্না বান্না করেছি, আজকে পুজোটা নেই, যেটা জেনারেল কারণ, ওই কারণেই আজকে পুজো দিতে পারবো না। তো পুজোটা নেই, তো এখন ভাবছি যে তাড়াতাড়ি করে এডিটগুলো করে ফেলি। এডিটগুলো করলে তোমাদের সাথে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আসলে আমি নতুন, তো আমার একটু ক্যামেরার সামনে কথা বলতে একটু হেজিটেট হয়, তবে অনেকটা রিকভার করেছি, কি বলো, আস্তে আস্তে পুরোটাই হয়ে যাবে। তো কিছুটা এডিট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের মতন আমি ভাবছি আজকের মতন ব্লগটা যদি খুব বড় না হয়ে থাকে তাহলে এখানেই এন্ড করছি। এডিটিংয়ে বসে বুঝতে পারবো, আর নেক্সট ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে বিকেল থেকে। ঠিক আছে, কি কি করলাম। ওকে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।